প্রিয় দর্শক বিন্দু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে টর্চ লাইট সংক্রান্ত একটি বাটন ফোন আমি মেরামত করব, যেটা আপনাদের মাঝে এখন দেখাবো কিভাবে একটি বাটন ফোনের টর্চ লাইট মেরামত করবেন। অনেক সময় অনেক টেকনিশিয়ান টর্চ লাইট মেরামত করতে পারেন না, সেজন্য এই ভিডিওটি করা। আশা করি এরপরে থেকে আর আপনাদের টর্চ লাইট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমার কাছে একটি বাটন ফোন আছে, যার একটি টর্চ লাইট সমস্যা, এবং দেখতে পারলেন যে টর্চ লাইটের একটি ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটা কিন্তু নষ্ট হওয়ার কারণেই আসলে টর্চ লাইট জ্বলে না। সেক্ষেত্রে তাই কিভাবে এই টর্চ লাইট মেরামত করবেন সে বিষয়টি আমি এই ভিডিওতে দেখালাম। আমি অন্য একটি সেটে থেকে একটি ট্রানজিস্টর খুলে নিয়েছি এই সেটে প্রতিস্থাপন করার জন্য। আর এই ট্রানজিস্টরটা কিন্তু সিপিইউ থেকে সিগন্যাল পাওয়ার সাথে সাথে নেগেটিভ ভোল্টেজ কিন্তু প্রেরণ করে থাকে, যার ফলে লাইটটি জ্বলে থাকে। তো আপনারা এইভাবে যদি ট্রানজিস্টরগুলি পরিবর্তন করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের টর্চ লাইটের আর সমস্যা থাকবে না। অতএব এর পরে থেকে যারা টর্চ লাইট সংক্রান্ত সমস্যায় ভুগছেন, এই ভিডিওটি দেখার পরে হয়তো আপনাদের আর টর্চ লাইট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। দেখছেন আমি টর্চ লাইটের যে ট্রানজিস্টর, সুইচিং ট্রানজিস্টর সিপিইউ থেকে সিগন্যাল নিয়ে যে টর্চ লাইটে সংকেত পাঠায়, সে বিষয়টি আমি ক্লিয়ার করলাম। এখন টর্চ লাইটের যে বাল্ব, সেটা আমি সংযোগস্থলে সংযোগ করছি, যাতে করে আমি এখনই টর্চ লাইটটি জ্বালিয়ে আপনাদের দেখাতে পারি। কাজটা অনেক ছোট হলেও ছোট টেকনিশিয়ানদের ক্ষেত্রে এই কাজটা খুবই জরুরি, জানা দরকার। অনেক সময় টর্চ লাইটের জন্য একটি সেট ব্যবহার করতে বেগ পোহাতে হয়, তাই আমি এই ভিডিওটি তৈরি করলাম। আশা করি যারা ভিডিওটি দেখবেন তাদের ভালো লাগবে এবং কাজটি আপনারা সম্পূর্ণরূপে শিখতে পারবেন। আর আশা করি এই ভিডিওর পরে থেকে আর আপনার কোনো টর্চ লাইট সংক্রান্ত সমস্যা থাকবে না। দেখতে পারলেন যে টর্চ লাইটটি কিন্তু জ্বলে গিয়েছে। আর এরপরে থেকে আপনারা এইভাবে টর্চ লাইট মেরামত করলে আশা করি ফল পাবেন।